তাহলে ডান পাশের থেকে আমরা কি কি পাচ্ছি ভ্যালু? tan ইনভার্স 0.5 সমান কত আসে? tan ইনভার্স 0.5 26.56 আসে বা 57। আরেকটা কত লিখবো? এটা হচ্ছে অল পজিটিভের ভ্যালু, আর একটা হচ্ছে 10 এর ভ্যালু। 10 এর ভ্যালু হচ্ছে 180 প্লাস 26.57, তাহলে আসে 206.57। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 ডান। কোয়েশ্চেন নাম্বার 12 এ যাচ্ছি এখন আমরা। 11, 12, 13 একই টাইপ। তাহলে নেক্সট আমরা এখন 12 এ যাচ্ছি। মাইশা 12 এ গেলাম। স্যার একটু করেননি, কি করবা তুমি? স্যার ওই যে ভ্যালু গুলি কপি করে নামটা ক্যালকুলেটর নেই। তুমি ইচ্ছা করে ক্যালকুলেটর আজকে লুকাইছো? না স্যার, সত্যি প্রমিস। তুমি তোমার বালিশটা উঠায় দেখো তো তার নিচে আছে কিনা। না স্যার, না টেবিলই ছিল না, আজকে ম্যাথস ক্লাস হয়েছিল না, তারপর ওনার ভাইয়াটা হ্যাঁ, নিয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভাই যাচ্ছে। সো দেখো ভাইয়ের কাছে আছে নাকি। সাইডটা নিয়ে নিব না ক্যালকুলেটর। ওকে, তাড়াতাড়ি। ওকে স্যার, আর একটু বাকি। স্যার ওটা কি 26.57? ও ইয়েস। ওকে, আপাতত স্ক্রিনশট নাও, আমরা স্যার পরেরটায় মুভ হয়ে করি। গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 12 যাচ্ছি। 12 এর কোয়েশ্চেনটা একই টাইপের কোয়েশ্চেন, সো আমাদের নিজেদের এটা পারা উচিত। একই টাইপ, কোনো চেঞ্জ নাই, জাস্ট আগে 10 লেখা ছিল, এখন হচ্ছে কস লেখা। তাহলে প্রথমে আমরা কস সমান a ধরে নিব। তাহলে 4a স্কয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়ালস টু 0। ক্লাসিন a সলভ করলে কি কি আসবে এখান থেকে? একমাত্র এখানে আফসিনই আছে যে এটা সলভ করতে পারে। স্যার হ্যাঁ, এখানে এ স্কোয়ার হলো কেন? আমরা সব কস গুলাকে a ধরে নিছি, তাহলে কস স্কয়ার মানে a স্কয়ার। কিন্তু স্যার আগেরটা তো 10 কেও এ দেওয়া রয়েছে, 2 না, এ একটা স্কোয়ার। a স্কয়ার দেওয়া হয়েছিল, একটা a দেওয়া হয়েছিল, তুমি খেয়াল ও করো নাই। ওকে ওকে আফসিন, আমাদেরকে উদ্ধার করো, এর ভ্যালু কি কি আসছে? স্যার সরি, হ্যাঁ বলেন, আমি এখন হায় হায়, তোমাকে বললাম উদ্ধার করতে, তুমি তো করতেছো না। শুনতে পারিনি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে উদ্ধার আমিই করি, নিজেকে নিজে সেভ করতেছি। স্যার আমি তাহলে এখান থেকে ক্যালকুলেটরে আমরা দুইটা ভ্যালু পাই, মানে আমরা ক্যালকুলেটরের ভ্যালুগুলো দরকার ছিল, একটা 1 আসে, একটা 1/4 আসে। তার মানে 10 এর ভ্যালু হচ্ছে একটা 1, তাহলে আমরা ধরতে পারবো 10x ইকুয়ালস টু 1, আরেকটা 10x ইকুয়ালস টু 1/4। 1/4। এখন সলভ করে আনসার বের করো। এখান থেকে দুইটা আনসার পাবো, এখান থেকে দুইটা আনসার পাবো। স্যার ডেসিমালের রাখবো না ফ্র্যাকশনে? ইচ্ছা ইচ্ছা। এখানে কি 10 अवेलेबल করব নাকি স্যার কসে? ও, এটা তো কস্ট ছিল, সরি। ইয়েস স্যার। তৌসিফ,
থ্যাংক ইউ। এ তো কস, আমি 10 লিখলাম কেন? তাহলে এটা হচ্ছে cos x, এটাও হচ্ছে cos x। তাহলে cos ইনভার্স করব আমরা। তাহলে তো আমাদের ইয়া চেঞ্জ হবে। তাহলে তো এখন তো আর, তাহলে অল পজিটিভের ঘর আর হচ্ছে cos এর ঘর। cos এর ঘরে আমরা কি লিখি? 360 মাইনাস থেটা। তাহলে একটা থেটা আর একটা 360 মাইনাস থেটা বের করো। একটা থেটা, একটা 360 মাইনাস থেটা। আনসার কত আসছে বইলো, যদি চলে আসে। প্রথমে 1 এর গুলা সলভ করি আগে। cos ইনভার্স 1 করলে আসে কত? তাহলে x ইকুয়ালস টু cos ইনভার্স 1 করলে 0 ডিগ্রি আসে। তাহলে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 360 মাইনাস 0। তাহলে একটা হচ্ছে 0, একটা 360, দুইটা আনসার আসছে। স্যার 360 ডিগ্রি এক্সিস্ট করে, মানে ম্যাথে করা যায়? হ্যাঁ হ্যাঁ করা যায়। কারণ তোমার ক্যালকুলেটরে cos ইনভার্স 1 দিয়ে দেখো 0 আসে কিনা। জি স্যার। তুমি আমাকে বিশ্বাস করছো না? হ্যাঁ হ্যাঁ। না স্যার, আমি ভাবছি যে অ্যাপ্লিকেবল না। জিরো। না না, অবশ্যই অ্যাপ্লিকেবল। আর পরেরটাই যদি আমরা আসি, তাহলে x ইকুয়ালস টু cos ইনভার্স 1/4 বা 0.25, কত আসে সেটা? 75.5। 75.5। তাহলে আরেকটা হবে 360 মাইনাস 75.5। কোয়েশ্চেন নাম্বার 12 আমাদের ডান। তাহলে আমরা 12 চারটা আনসার পেলাম, একটা 0, একটা 360। শেষ। ইয়েস। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে 13 এ চলে যাচ্ছি। একই টাইপের কোয়েশ্চেন 13 এ বলা হচ্ছে, এবার প্রথমটা করলাম 10 দিয়ে, পরেরটা করলাম cos দিয়ে, এবার আসতেছে সাইন। এবার আসতেছে সাইন। তাহলে 3 sin স্কয়ার x মাইনাস 5 sin x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা প্রথমে কি করব? sin x সমান a ধরে নিব। তাহলে 3a স্কয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়ালস টু 0। সো আফসিন, রেজাল্ট কত আসে বলো? রেজাল্ট কত আসে বলো? স্যার 1 আর 2/3। 1 আসে একটা, 2/3 আসে একটা। তাহলে এগুলা হচ্ছে কাদের ভ্যালু? sin x এর ভ্যালু। তাহলে একবার আমরা লিখবো sin x ইকুয়ালস টু 1, আর একবার আমরা লিখবো sin x ইকুয়ালস টু 2/3। প্রথমে 1 দিয়ে কাজ শুরু করলাম। sin এর ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায়? অল পজিটিভ আর তার নিজের ঘরে। তার নিজের ঘর বলতে আমরা কি বুঝি? 180 মাইনাস থেটা। আর অল পজিটিভ হচ্ছে নরমাল থেটা। তাহলে সাইন ইনভার্স করলে ফার্স্টে সাইন ইনভার্স 1, কত আনসার আসে? 90 ডিগ্রি আনসার আসে। সাইন ইনভার্স 1 করলে 90 ডিগ্রি পাই। তাহলে আরেকটা হবে 180 মাইনাস 90।
তাহলে এটাও 90 হয়। তাহলে দুইটাই যেহেতু 90, আমরা একটা 90 লিখবো। আর যদি রাইট সাইডে আসি, এইবার সাইন ইনভার্স করলে কত আসতেছে আফসিন? স্যার 41.8। 41.8। তাহলে আরেকটা হবে 180 মাইনাস 41.8। কত আসে এটা? সো 138.2। 38.2। তাহলে আমরা টোটাল কয়টা আনসার পেলাম? 1 2 3, তিনটা আনসার আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে এই ছিল কোয়েশ্চেন নাম্বার 13। নেক্সট আমরা চলে যাব হচ্ছে 14 এ যাব না আপাতত, 14টা স্কিপ করে একটু সামনে যাচ্ছি, পরে আসতেছে আবার 14 এর কাছে। তাহলে 11 12 13 পরে এখন আমরা 15 এ যাচ্ছি। এগুলো হচ্ছে একই টাইপ, 15 11 12 13 15 16 17 18 19 20 পর্যন্ত সব একই টাইপ, একটু লিখে রাখতে পারো। 11 থেকে একদম 20 পর্যন্ত সব একই টাইপ, এক্সেপ্ট শুধু 14 ছাড়া। সো নেক্সট আমরা চলে যাচ্ছি 15 এ। আমরা একই টাইপের ম্যাথ বারবার করতেছি যাতে আমাদের মনে থাকে ঠিক মতো। 15 এ বলা হচ্ছে 6 sin স্কয়ার x প্লাস 5 sin x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে আমরা a ধরতেছি, তাহলে 6a স্কয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু কি কি পাই? স্যার 2/3 আর -3/2। মাইনাস 3/2। আচ্ছা স্যার 2/3 আর -3/2 কিভাবে আসলো? আকাশ থেকে নামছে, গাইবি। ও ওকে। তাহলে একবার হচ্ছে আমরা এখন কাকে ধরছি? সাইন এক্স কে ধরছি। তাহলে একবার হচ্ছে সাইন এক্স ইকুয়ালস টু 2/3, আরেকবার হচ্ছে আমরা ধরবো সাইন এক্স ইকুয়ালস টু -3/2। তাহলে এখন সলভ করি। নাহিয়ান, গাইবি বলতে তুমি কি বুঝছো বলো? আম, আপনি যেটা বললেন ওটাই বুঝি। আমি তো গাইবি বললাম, আকাশ থেকে আসছে। ইয়েস স্যার। ক্যালকুলেটর দিয়ে সলভ করছি আমরা, যে কোয়াড্রেটিক ইকুয়েশন ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করে আমরা শিখেছিলাম, নাকি তুমি এখনো শিখো নাই? ওই যে লাস্ট দিন মনে আছে একটা ভিডিও অন করেছিলাম ইউটিউবে হিন্দিতে কথা বলে, তুমি ছিল ওই দিন? এই থার্সডে নাকি? থার্সডেতে মনে হয়। না থার্সডে ছিলাম না আমি স্যার। ওকে। হাই হাই, আমরা হিন্দি মুভি দেখেছি একটা ক্লাসের মধ্যে। ও ম্যাথসের হিন্দি মুভি। ম্যাথস এর হিন্দি মুভি, এক্স্যাক্টলি। ও তাহলে আমরা সলভ করলে প্রথমটা আসে x ইকুয়ালস টু sin ইনভার্স 2/3। কত পাচ্ছি এখান থেকে? 41.8। 41.8। sin এর ভ্যালু পজিটিভ হয়, একটা হচ্ছে অল পজিটিভ আর একটা হচ্ছে 180 মাইনাস 41.8 তার নিজের ঘরে। তাহলে কত আসে এখান থেকে রেজাল্ট? 138.2। 138.2। আর যদি আমরা এখন রাইট সাইডে যাই, তাহলে x ইকুয়ালস টু sin ইনভার্স, ইনভার্স করার সময় আমরা মাইনাস দেই না, তাহলে শুধু 3/2 লিখবো। কত আসে আনসার? স্যার এরর দেখাইতেছে। এরর দেখাইলে নট অ্যাপ্লিকেবল লিখে দাও। স্যার এটার আনসার নট অ্যাপ্লিকেবলই হবে। হ্যাঁ, এটা জাস্ট নট অ্যাপ্লিকেবল। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
এর ভ্যালু কি পাচ্ছি? আফসিন, স্যার 2 আর 3/4। তাহলে কট থেকে যখন আমি 10 লিখবো, কটকে তো আমি চিনি না, কট থেকে যখন 10 লিখবো উল্টাই যাচ্ছে এই জিনিসটা। আফসিন কত আসে এটা? স্যার 26.56। 26.56। টেন এর ভ্যালু আরেকটা পজিটিভ হচ্ছে tan ওয়ান inverse এইটটি কেমনে প্লাস হচ্ছে স্যার? থেটা। tan inverse কেমনে হচ্ছে স্যার? 10x ইকুয়ালস টু হাফ, যেহেতু তাহলে x এর ভ্যালু বের করার জন্য ইনভার্স করা লাগবে না? এটা cos এর ভ্যালু ছিল না স্যার? কট ছিল, কটকে তো আমরা চিনি না, এই জন্য ও, কটকে আমরা cot। 10 এ কনভার্ট করে নিচ্ছি, কারণ ক্যালকুলেটরে তো কট নাই, 10 আছে, এই জন্য চেঞ্জ করছি। ডান পাশে যাই, ডান পাশেটাও চেঞ্জ করি। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত আসে? আচ্ছা, এখানে লেফট সাইডে আরেকটা ভ্যালু হবে, সেটা হচ্ছে 180 প্লাস 26.5। একটা হচ্ছে অল পজিটিভ আর একটা হচ্ছে 10 এর ঘর। এই পাশেও আমরা দুইটা ভ্যালু পাবো। ফার্স্টে 10 ইনভার্স করলে কত আসে? টেন ইনভার্স 4/3 কত আসে? 36.8। 36.8, আর একটা হবে 180 প্লাস 36.8। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 4টা আনসার। কপি করে নাও, তারপর নেক্সট কোশ্চেনে যাচ্ছি। স্যার ইকুয়াল টুর পরে কিছু লিখবেন না? কোথায় ইকুয়ালস টু পরে? 180 প্লাস 36.8। ও মানে অ্যাড করলে কত হয় দেখো, দুইটা অ্যাড করলে, এটা অ্যাড করলে আসে হচ্ছে 216.8। তাহলে এই একটা আনসার, এই একটা আনসার, এই একটা আনসার, আর এখানে অ্যাড করলে আসে হচ্ছে 180 প্লাস 26.5, তাহলে 206.5। এই হচ্ছে একটা আনসার, টোটাল 4টা আনসার পাবো আমরা। ইয়েস। নেক্সট চলে যাব হচ্ছে 17-এ। তাহলে ফার্স্টে এ ধরতেছি, 18a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়ালস টু 0। আফসিন স্যার 1/2 আর -1/3। 1/2 মাইনাস 1/3। তাহলে কাদেরকে ধরলাম? 10x কে। তাহলে 10x ইকুয়ালস টু 1/2, 10x ইকুয়ালস টু মাইনাস 1/3। তাহলে এবার একটা প্লাস একটা মাইনাস, তাহলে ফার্স্টে প্লাসটা করি। x ইকুয়ালস টু 10 ইনভার্স হাফ করলে কত আসে? ও স্যার আমি ভুল বলছি। হ্যাঁ আমি জানি, বলো। স্যার হুম 1/3 আর -1/6। 1/3 আর মাইনাস 1/6। তাহলে ফার্স্টে আমরা 1/3 নিয়ে কাজ শুরু করলাম।
10 ইনভার্স 1/3 কত আসে? 18.4 তাহলে আরেকটা হবে হচ্ছে 180 প্লাস 18.4, দ্যাট মিনস 198.4। আর যদি রাইট সাইডে আসি 10 ইনভার্স 1/6 কত হয়? 9.4 তাহলে এখন খেয়াল করি 10 এর ভ্যালু কিন্তু এখন নেগেটিভ। 10 এর ভ্যালু নেগেটিভ হয় কোথায়? সাইনের ঘরে এবং কসের ঘরে, অন্যদের ঘরে হচ্ছে সে নেগেটিভ হয়। তাহলে একটা হবে 180 মাইনাস 9.4 আর একটা হবে 360 মাইনাস 9.4। তাহলে ভ্যালুগুলো কত আসে দেখি। একটা আসবে 171.6 আর একটা আসতেছে 350, আচ্ছা একটা মানে 170.6, 171 না, আর আরেকটা আসবে হচ্ছে 350.6। আমাদের রেজাল্ট চলে আসছে। তাহলে 1 2 3 4 স্যার 5টা না না 4টা। স্যার? ওখানে উপরে 9.4টা। 9.4 তো অল পজিটিভের ঘরের ভ্যালু, অল পজিটিভ তো আমরা ও। নিব না। ইয়েস স্যার। তাহলে এটা ছিল 17, এটা ছিল 17। নেক্সট আমরা 18 এ যাব। তাহলে 18 স্টার্ট করতেছি। 5 sec squared x minus 23x minus 23x না 23 sec x minus 10 equals to 0। তাহলে আমরা a ধরে নেই। তাহলে 5a square minus 23a minus 10 equals to 0। তাহলে a এর ভ্যালু কি কি আসে অফসিন? স্যার 5 আর মাইনাস 2.5 আসলে দেখো স্যার আবার মজা করো না আগের বারের মতো। না এবার ঠিক আছে স্যার। ও তার মানে আগের বার মজা করছিলা, ভেরি ব্যাড। না এবার একটা ভুল হয়েছে স্যার। ওকে, তাহলে সেককে তো আমরা চিনি না, আমাদের ক্যালকুলেটরে তো সেক নাই, বাট আমরা কসকে চিনি। বাট কস আনতে গেলে উল্টাই দিতে হবে। এই পাশেও যখন কস আনতে যাব উল্টাই দিতে হবে। এই পাশেরটা উল্টাইলে কি দাঁড়াবে? 1 বাই মাইনাস 2.5। তাহলে এবার কস ইনভার্স করি। তাহলে x ইকুয়ালস টু কস ইনভার্স 1/5। আর জি বলেন। এটা -2/5 ও 2/5, সরি 2/5, 2/5। তাহলে এটা হয়ে যাবে এখন 5/2। ও মাই গড। তাহলে কসের জন্য এটা উল্টাই যাচ্ছে -5/2। তাহলে x ইকুয়ালস টু কস ইনভার্স 5/2। আচ্ছা রাইট সাইড পরে করি, আগে লেফট সাইড শেষ করে নেই। তাহলে cos ইনভার্স 1/5 এর ভ্যালু কত আসে? 78.4 78.4। এখন আমরা কাজ করতেছি হচ্ছে পজিটিভ ভ্যালু নিয়ে। cos এর ভ্যালু পজিটিভ হয় অল পজিটিভে আর cos এর নিজের ঘরে। তাহলে আরেকটা কত লিখবো আমরা? 360 minus 78.4 360 মাইনাস 78.4। তাহলে আমাদের রেজাল্ট কি আসে? 281.6 81.6। এবার আমরা রাইট সাইডে যাই। cos ইনভার্স 5/2 করলে আমাদের কি আসে? ম্যাথ এরর আসে, সো আমরা নট অ্যাপ্লিকেবল লিখে দিব। তাহলে আমাদের আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 78.4 আর একটা 281.6।
তাহলে আমরা সেককে চিনি না, কসে নিয়ে যাই। আমরা কটকে চিনি না, কট আসলে আমরা কি করি, আমরা টেনে কনভার্ট করে দিই, উল্টাই দিই। আর কসেক আসলে আমরা সাইনে নিয়ে যাই। নেক্সট আমরা চলে যাচ্ছি 20-তে। 19 আর 18 একদমই সেম, এই জন্য আমরা আর করতেছি না। নেক্সট আমরা মুভ করলাম 20-তে। তাহলে 8 cosec স্কয়ার এক্স minus 14 cosec x plus 5 equals to 0. তাহলে a ধরলাম, তাহলে 8a স্কয়ার minus 14a plus 5 equals to 0. তাহলে a এর ভ্যালু কত আসে? So 5/4 or 1/2. 5/4 আর 1/2। তাহলে আমরা কাকে ধরলাম, এটা cosec কে। তাহলে এখন লিখবো cosec x equals to 5/4 আর cosec x equals to 1/2। cosec কে আমরা চিনি না, সো আমরা বলবো এখন sin x equals to 4/5, উল্টাই গেল। এ পাশেও sin x equals to 2/1। তাহলে x equals to কত আসে দেখো, sin inverse 4/5, 53.1. 3.1। তাহলে sin এর ভ্যালু পজিটিভ হয়, অল পজিটিভ আর sin এর ঘর। তাহলে 180 minus 53.1 কত আসে? So 126.9. 26 না, আচ্ছা 126.9। আর এই পাশে যদি আমরা sin ইনভার্স 2 করি তাহলে নট অ্যাপ্লিকেবল চলে আসে। তৌসিফ, আমরা কি বুঝতেছি? স্যার শুধু ক্যালকুলেটরের পার্টটা তোমাকে আমি লাস্টে দেখাই দিচ্ছি কিভাবে সলভ করতেছে, বাকিগুলা বুঝতেছো কিনা জাস্ট চেক করো। নেক্সট আমরা 20 পর্যন্ত একই ফর্মুলার ছিল। নেক্সট আমরা এখন 21 থেকে 23 পর্যন্ত আরেকটা রুলস চলে আসবে। 21 থেকে 23 পর্যন্ত আমাদের নতুন 3টা রুলস জানতে হবে। তাহলে রুলস 3টা আগে লিখে নেই। তাহলে আবার কিসের রুলস? তাহলে এইবার রুলস হচ্ছে sec square x equals to 1 plus 10 square x, cosec square x equals to 1 plus cot square x, আর sin square x plus cos square x equals to 1। এই হচ্ছে আরো 3টা ফর্মুলা। লেখা শেষ হলে বইলো। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 21 এ যাব। ওকে, তাহলে একটু আগ পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেখানে স্কোয়ার এবং স্কোয়ার ছাড়া দুইটা জিনিসই একই টার্ম ছিল। সেক হইলে দুইটাই সেক ছিল, টেন হইলে দুইটাই টেন ছিল, কট হইলে দুইটাই কট ছিল।
বাট এখন দেখতেছি একটা সেক আর একটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে যখন এরকম ডিফারেন্ট হবে আমাকে মনে রাখতে হবে এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে তখন। তাহলে এখন আমরা সেক স্কোয়ার এক্স স্যার আপনি মিউটে। ওকে, তাহলে ফার্স্টে আমরা যেটা করতেছি এখানে সেক স্কোয়ার এক্স কে আমরা চেঞ্জ করব কোন ফর্মুলাটা দিয়ে? উপরে দেখতে পাচ্ছি সেক স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে রাইট সাইডে লেখা 1 প্লাস টেন স্কোয়ার এক্স লেখা যায়। সেক স্কোয়ার এক্স কে চেঞ্জ করে আমরা এখন এটা লিখবো, তাহলে সব 10 হয়ে যাবে তখন। তাহলে সামনে একটা 2 আছে, 2 থাকুক। সেক স্কোয়ারের জায়গায় আমরা লিখতেছি 1 প্লাস টেন স্কোয়ার এক্স, তার পাশে একটা মাইনাস টেন এক্স ছিল থাকবে, মাইনাস 3 ছিল থাকবে, ইকুয়ালস টু 0। দেখো বুঝছি কিনা কি করলাম? আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলাকে একই রকম বানানো। আমার সবগুলো এখন একই রকম হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, 10x সমান a ধরে নিব। তাহলে 10x সমান যদি a ধরে নিই তাহলে 2 into 1 plus a square minus a minus 3 equals to 0। এখন ব্র্যাকেট উঠাই দেই, তাহলে 2 plus 2a square minus a minus 3 equals to 0। Therefore আমি রাইট সাইডে লিখতেছি, সিম্পলিফাই করে লিখলে 2a square minus a minus 1 equals to 0। তাহলে এখন এখান থেকে a এর ভ্যালু আমরা কি পাচ্ছি? 1 আর -1/2। 1 minus 1/2। ওকে, তাহলে একবার আমরা এখন কাজ করব 10x কে নিয়ে। তাহলে 10x equals to 1, আর আরেকবার আমরা কাজ করব হচ্ছে 10x equals to -half। তাহলে ফার্স্টে উপরেরটা দিয়ে শুরু করি। তাহলে 10 ইনভার্স 1 করলে কত আসে দেখো তো? 45 ডিগ্রি আসে। তাহলে 10 এর ভ্যালু পজিটিভ হয়, অল পজিটিভ আর 10 এর ঘরে, তাহলে আমরা 180 প্লাস 45, তাহলে আসে হচ্ছে 225। তাহলে আমরা দুইটা আনসার পাইলাম এখান থেকে, একটা 45 একটা 225। আর এবার যদি নিচে যাই তাহলে x equals to 10 ইনভার্স হাফ করলে কত আসে? 26.5। 26.5। এখন 10 এর ভ্যালু নেগেটিভ হয় কোথায় কোথায়? সাইনের ঘরে, কসের ঘরে। তাহলে সাইনের ঘর মানে হচ্ছে 180 মাইনাস 26.5, আর কসের ঘর মানে হচ্ছে 360 মাইনাস 26.5। তাহলে আনসার দুইটা কত আসে? 180 থেকে 26.5 মাইনাস করলে 153.5। 153.5 আসলো একটা, আর 360 থেকে মাইনাস করলে 333.5। ওকে, তাহলে আমরা টোটাল ভ্যালু পাইলাম হচ্ছে 4টা, 1 2 3 4। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা কত পর্যন্ত করলাম? 21 পর্যন্ত করলাম।